গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করার জেরে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ ইউরোপের ৮টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বুধবারের বক্তৃতার পর ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রেরই হবে, তবে শক্তি প্রয়োগ করে নয়। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে অবিলম্বে আলোচনা চান ট্রাম্প। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের ৮ দেশের ওপর ১ ফেব্রুয়ারি থেকে ১০% শুল্ক কার্যকরের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকি থেকে সরে এসেছেন তিনি। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতায় ট্রাম্প বলেন, তিনি গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করবেন না, তবে ওই অঞ্চলের মালিকানা পেতে আলোচনা চলবে। A piece of ice, cold and poorly located, that can play a vital role in world peace and world protection. পরে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, দাভোসে ন্যাটোর মহাসচিব মার্ক রুতের সঙ্গে তার খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র প্রায় ২০০ বছর ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। গ্রিনল্যান্ডে ডেনমার্কের কোনো চিহ্নই নেই, শুধু যুক্তরাষ্ট্রই এ বিশাল ভূমির বিশাল বরফখণ্ডের নিরাপত্তা দিতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেন, নিয়মবিহীন এক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন জানান, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ইউরোপ পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব দর কষাকষির বিষয় নয়। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে পূর্ণ সংহতির সঙ্গে আছে ইউরোপীয় ইউনিয়ন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।